দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ফেনী সদরে, যেখানে বেশ পানির চাপ ছিল এবং আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যম এসেছে যে ফেনী শহরের যে মহিপাল রয়েছে এবং ফেনী সদরে প্রচুর পানির স্রোত ছিল এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছে। তো সেই ফেনী থেকে কিন্তু আমি এখন আপনাদের সামনে কথা বলছি এবং ফেনীর বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরছি দৈনিক ডেস্টিনির মাধ্যমে। দর্শক, আমরা বেশ কিছু জায়গা ভ্রমণ করেছি এবং বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখেছি এবং সেই জায়গার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে বলতে চাই। আমি এখন অবস্থান করছি ঠিক আমার এখান থেকে 500 মিটার বা তার ঠিক আরেকটু বেশি হতে পারে দূরত্বে হচ্ছে মহিপাল, যেটা হচ্ছে ফ্লাইওভার, যেখান থেকে ঢাকা টু চিটাগং যে রোডটা চলে গেছে সেই জায়গাটি, এবং সেই রাস্তাটি কিন্তু এখন পানি শূন্য। এরপর থেকে আপনি যত ভিতরে এই দিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমার পিছন থেকে অসংখ্য পরিমাণ মানুষ ভিতরে ঢুকে যাচ্ছে। এদিকে হচ্ছে ফেনী সদর, এবং ফেনী সদরে আপনি যত ভিতরে প্রবেশ করবেন ঠিক তত ভিতরে কিন্তু পানি বাড়তে থাকবে। এবং আমি যেখানে অবস্থান করছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাঁটুর উপরে কিন্তু পানি উঠে চলে এসেছে। তো আমরা যত ভিতরে যাব পানির পরিমাণ কিন্তু ততই বাড়ছে। এই হচ্ছে ফেনী সদরের বর্তমান অবস্থা। তো ফেনী বর্তমান শহরের মধ্যে যদি এই অবস্থা থাকে তবে কিন্তু ভিতরে কিন্তু আরও নাজুক অবস্থা। সেখানে কিন্তু পানি কোথাও কোথাও বুক সমান, কোথাও মাথা সমান, এরকম কিন্তু বিভিন্ন জায়গায় পানি রয়েছে। তো এই শহরে যারা বসবাস করছে তারা ভিতরে যখন উদ্ধার কাজ চালাতে গিয়েছে তাদের কাছ থেকে আমরা শুনবো আসলে ভিতরের কি পরিস্থিতি। এক ভাই আছে যিনি এই ফেনী সদরে যার বাসা, যিনি উদ্ধার কাজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু গিয়েছিলেন। কেমন আসলে দেখেছেন ভিতরের পানির অবস্থা? পানিবন্দী ফেনীবাসী অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় আছে, বিশেষ করে মাস্টারপাড়া, তারপর হচ্ছে নাজির রোড, এর পাশাপাশি যে বিশেষ করে সহদেবপুর, এখনও বুক সমান পানি, আর পানির স্রোত অনেক, দাঁড়ানো যাচ্ছে না। আর মানুষ দেখা গেছে যে নিচতলায় পানি, দোতলা বা তিনতলায় পানিবন্দী আছে, খাবার পানির অত্যন্ত সংকট। বর্তমানে বলতে গেলে ফেনীবাসীর অবস্থা খুবই নাজেহাল এবং খুবই বিপদগ্রস্ত। আমরা যা দেখেছি ফেনীর বেশ বন্যার পানির চাপ ছিল। এর আশেপাশে যে জেলা বা থানাগুলো ছিল, যেমন লক্ষ্মীপুর, বেগমগঞ্জ ইত্যাদি যে থানাগুলো রয়েছে, আসলে সেখানকার বর্তমান কি অবস্থা, কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ, তথ্য বলা যেতে পারে, যতটুকু জেনেছি ফেনীর এই চাপ কিছুটা নোয়াখালীতেও পড়েছে, বিশেষ করে সিলোনিয়া থেকে ব্যাকের বাজার তো ফেনীর মধ্যেই পড়ে, বাট নোয়াখালীর ভিতরেও বেশ পরিমাণ পড়েছে। বিশেষ করে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ বা বসুরহাটের কথা যদি বলি, সেখানে এখনও বুক পরিমাণ পানি, ক্রমান্বয়ে পানি ওইখানে বাড়তেছে। ওইদিকে কি আসলে কেউ উদ্ধার অভিযান চালাচ্ছে কিনা বা ত্রাণ নিয়ে যাচ্ছে কিনা? ত্রাণ নিয়ে তেমন একটা যাওয়ার ঘটনা বা ওই ধরনের খবর না থাকলেও স্থানীয়ভাবে কিছু হয়তো বা স্বেচ্ছাসেবক সেখানে আছে, বাট ফেনীতে যেরকম ত্রাণ ঢুকতেছে ওইখানে ওই রকম সাহায্য এখনো পাচ্ছে না মানুষ। দর্শক, আমরা এর আগে লাইভে আপনাদেরকে যেমনটা বলেছিলাম সেই কথা কিন্তু আবারও আমরা বলছি যে ওই জায়গাগুলোতে কিন্তু এখন বেশ ত্রাণ প্রয়োজন। আমরা আরও দুই একজনের সাথে একটু কথা বলতে চাই, সাথে কথা বলবো। এখানে এক ভাই রয়েছে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি বেশ কিছু জায়গায় কিন্তু বলেছিলেন যে আপনি অনেক জায়গায় ঘুরেছেন, তো এই মুহূর্তে আসলে কোন ত্রাণগুলো খুব প্রয়োজন মানুষের জন্য, যা ঢাকাবাসী থেকে শুরু করে অনেকে কিন্তু জানেন? বেশি প্রয়োজন হচ্ছে পানি, তারপর হচ্ছে শুকনো খাবার, যেমন ধরেন চিড়া, মুড়ি, এটাই হচ্ছে জিনিসপত্র আর কি। পানিবাহিত কোনো রোগের সংখ্যা বাড়ছে কিনা বা তাদের জন্য ওষুধ প্রয়োজন কিনা? জি অবশ্যই, যেমন ধরেন স্যালাইন লাগতে পারে। এরপরে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটগুলি পাওয়া যায় ওগুলি বেশি প্রয়োজন হচ্ছে, কারণ সব জায়গায় বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। পানিবন্দী আসলে এখানে কিন্তু সবাই নিরুপায়, সেই জায়গা থেকে আসলে নারী শিশুদের কি অবস্থা? হ্যাঁ, নারী শিশুরা গতকাল রাতে যখন আমি পুলিশ কোয়ার্টার ঢুকছি তখন উপর থেকে রাতের বেলা অনেক শিশুরা দেখছি কান্নাকাটি করতেছে, পানি যাচ্ছে, কারণ আমাদের কাছে পানি ছিল না পর্যাপ্ত পরিমাণে। এই পানি আসলে পানিবাহিত রোগের সংখ্যা এরপরে বাড়তে পারে কিনা? জি বাড়তে পারে অবশ্যই, কারণ পানি অনেক দূষিত পানি ছিল। গতকালকে আমরা যখন এখানে হাঁটতেছিলাম পুরো পানিতে আবর্জনা ছিল, তেল ছিল অনেক। জি, ধন্যবাদ আপনাকে দৈনিক ডেস্টিনির সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, আপনারা কিন্তু শুনছিলেন যে এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা তথ্য আপনাদের মাঝে তুলে ধরছি। আমরা একটু আপনাদেরকে এই দিকটা একটু দেখাতে চাই। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এখনো কিন্তু যারা পরিবার রয়েছে তাদের জন্য বেশ কিছু ভিতরে বক্সবাজার সব ডুবে গেছে, বালিগঞ্জ, আত্মাবি, সুন্দরপুর, দুমসাদ্দা, বক্সবাজার সব ডুবে গেছে। ওই দিকে যাই কিছু সহযোগিতা করেন যদি দর্শক, যেমনটা শুনছিলেন যে ওই এর আশেপাশে ফেনী সদরের বালিগঞ্জ যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, এবং সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু আবেদন জানাচ্ছে।
আসলে ফেনী জেলা পুরোটাই নিচে। এখন এমতো অবস্থায় সারা দেশ থেকে আমরা সাহায্য আশা করি, কেননা এখানে যে পরিমাণ পর্যাপ্ত আপনার বোট আছে বা যে পরিমাণ খাদ্য আছে তা সবার জন্য এনাফ না। এখানে এখনও অনেক মানুষ আছে আপনার যারা এখনও খাবার পাচ্ছে না এবং কি পানি পাচ্ছে না, এবং কি সাইক্লোন শেল্টারগুলো আছে, সাইক্লোন শেল্টারে পর্যাপ্ত পরিমাণে আমি খবর নিয়েছি ফাজিলপুরে, মোটবিতে, এবং কি এদিকে পুরা আপনার ফেনী। এমতো অবস্থায় আমি সারা দেশের যে মানুষ আছে বা স্বেচ্ছাসেবী বাইরে আছে, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ফেনীর মানুষদেরকে বাঁচাতে হলে তাদের কাছে ত্রাণ নিয়ে আসুন, অ্যাটলিস্ট তাদেরকে নিরাপদ স্থানে সেভ করুন, এবং কি তাদের জন্য পর্যাপ্ত খাবার পানি এবং কি খাবারের প্রয়োজন ভাই। সর্বত্র আপনার ডুবে আছে এই যারা আছে, আর হাইওয়েগুলো ক্লিয়ার না ভাই, হাইওয়েগুলো ক্লিয়ার না হওয়াতে অনেক স্বেচ্ছাসেবী আসার পরেও তারা সঠিক জায়গায় যেতে পারছে না, আর নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে ভাই যাওয়া যাচ্ছে না। আমাদের ফেনীতে এসে এখান থেকে ট্রেক করে ফেনী সদরে, ফাজিলপুরে, চনুয়া, এদিকে মোটবি সহ নিয়ে আপনার সারাই যে পুরো ফেনী জেলায় বলতে পারেন, পুরো ফেনী জেলায় পানির নিচে। এরকম বন্যা ফেনীতে আর কখনোই হয় নাই, যার কারণে মানুষ কোনোভাবে এটার জন্য প্রস্তুত ছিল না, এই কারণে মানুষ গৃহবন্দী। জি ধন্যবাদ দৈনিক দেশটির সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এরকম চিত্র কিন্তু আপনারা দেখছেন যে কি অবস্থা ফেনী জুড়ে এবং ফেনী সর্বশেষ পরিস্থিতি যারা জানতে চাচ্ছিলেন, এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে যে ফেনী আসলে পানি কমা শুরু করছে। আসলে ব্যাপারটা এমনটা নয়, কিছুটা জায়গায় উঁচু জায়গা থেকে পানিটা কিছুটা কমেছে, তবে পানিবন্দী কিন্তু লাখো মানুষ। আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনারা দেখছেন, এবং মানুষ দেখেন কিছু কিছু তাদের পরিবারের জন্য শুকনো খাবার নিয়ে কিন্তু এভাবে ভ্যান গাড়িতে করে বিভিন্নভাবে কষ্ট করে কিন্তু তারা ছুটে চলছে, এবং সেই চিত্র কিন্তু আমরা দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনার মাঝে তুলে ধরছি। দর্শক, এরকম পরিস্থিতি কিন্তু পুরো ফেনী জুড়ে, এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটা বলছিলাম এবং আপনাদের মাঝে তুলে ধরছিলাম যে এই চিত্র কিন্তু বর্তমানে ফেনী জুড়ে, এবং এইখানে এখন বর্তমানে কিন্তু বিশুদ্ধ পানির সংকট, এবং আপনারা এখানে যারা স্বেচ্ছাসেবী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছে, এবং তারা আমাদেরকে যেমনটা বলেছে, এবং তারা বলছে যে এখন এই মুহূর্তে দরকার বিশুদ্ধ পানি, স্যালাইন, খাবার, ওষুধ, শুকনো খাবার, শুকনো কাপড়, এই বিষয়গুলো কিন্তু বেশি প্রয়োজন এই জায়গাগুলোতে, এবং এইগুলো দিয়েই আসলে মানুষকে সাহায্য সহযোগিতা করা যাবে। এবং এছাড়া অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো আসলে পরেও আনলে হবে, এমন কথা কিন্তু বলছে এখানে যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু বলছে। তো দর্শক, এতক্ষণ দেখছিলেন ফেনী সদর থেকে, আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।